ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার একজন। লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকলো খড়িবাড়ি থানার বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে অশ্লীল ছবি তুলে হুমকি এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ। অভিযুক্ত সুশীল সরকারকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ গতকাল। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। পরিবারের অভিযোগ, 3 মাস আগে ভুট্টার জমিতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। শুধু তাই নয়, মোবাইলে ছবি তোলে এবং কাউকে জানালে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারের সদস্যদের খুন করার হুমকিও দেয় অভিযুক্ত। পরবর্তীতে পরিবারকে না জানিয়ে স্থানীয় নার্সিংহোমে নাবালিকাকে নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় সালিশি সভা বসিয়ে উল্টে নাবালিকার পরিবারের কাছে 50,000 টাকা দাবি করা হয়। অবশেষে নাবালিকার পরিবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করল। পুলিশ অভিযুক্ত সুশীল সরকারকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দ্রুতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। হয়েছিল ওই যে প্রথমে তো আমরা তো ছিলাম না বাড়িতে, আমার মা আমার বউ ওরা আমার দাদু মাকে তুলতে গেছে, তো বাড়িতে কেউ ছিল না। তো আমার মেয়ে ছাগলকে জল খাইতে গিয়েছিল, তখন বাজে 1টা। তার মধ্যে আমার মেয়েকে এরকম করে নিয়ে গেছে, নিয়ে যায় আমার মানে কাজ করে আমার মেয়েকে বলছে যে তুই যদি বলিস তোর বাবাকে আর তোর মাকে কাটিয়ে ফেলাবো, মানে ভুট্টা খেতে নিয়ে। হ্যাঁ, ভুট্টা খেতে নিয়ে। আর আমার মোবাইলে ফটো আছে, এই ফটো আমি ছাড়িয়ে দেবো, এইভাবে চলে গেল। তো বেটি আর ভয়ে আমাদেরকে কাকু বলে নাই। তারপর তো আমরা জানতে পারিনি এইরকম এই যে 3 মাস হয়ে গেল। তখন বলে মেয়েকে নিয়ে গেল কোন জায়গায় না কি যে জায়গায় আমরা তো জানি না। আসে বলে এরকম এই যে আমার দাদুটা এরকম করে আনলো আমার, এটা আমরা জানি। তখন থেকে জানতে পারি যে আমার মেয়েকে এরকম করছে। মানে একবার না একাধিকবার? এখন জানি না কয়বার। মেয়ে আমাকে একবারই বললো, আমি ওটাই বলতেছি। আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে? তারপর কি কোথায় বাইকে বসায় বলে নিয়ে গেছে, স্কুলে যাওয়ার ধমকি দিয়ে বলে স্কুলে আসবি আমি নিয়ে যাব, বা ওই স্কুলের কথা কয়ে বেটি বাইরে গেছে। তো কে করেছে, কি নাম? সুশীল সরকার। উনি কি কোনো পার্টির সাথে যুক্ত আছে? পার্টি ও টিএমসি। কোন পদে আছে? পদে নাই, টিএমসি করে। আপনার মানে কোথায় নিয়ে গেছে আমি তো জানি না। তারপরে শুনতে পারলাম বলে কি নাম বললো, সাইন না কি ওই জায়গায়। কেন নিয়ে গেছিল? ওই বাচ্চা খালাস করার জন্য। তারপর গর্ভবতী ছিল আপনার মেয়ে? তাহলে গর্ভবতী ছিল? 3 মাস। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি ওর সাজা চাই। কেন আমার মেয়ের জিন্দগি বরবাদ করলো? মেয়ে আমার 9-এ পড়তেছে, সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কি পারবে না, সাজা চাবো না? শরীরে ভাত খাইতে পারে না আমার মেয়ে। ঘটনা আমরা তো প্রথমে জানতাম না এরকম। মানে ও হলো ছাগল বাঁধতে গেছিল, ভুট্টা বাড়ির সাইডে ছিল। তো ওরকম হলো পিছন পাশে যায়, মুখ ধরে ওকে ভুট্টা বাড়িতে নিয়ে যায়। এই ঘটনা আমাদের তো কিছুই বলে নাই। তারপরে এরকম করে 1 মাস 2 মাস হয়ে গেছে। তারপর ওরা এখন কি বলছে না বলছে যায় না। তারপর মেয়েকে বলে কি চল আজকে এক জায়গায় যাবো, তো বাড়িতে বলবি যে স্কুলে যাচ্ছি। তা আমাদের মেয়ে তো স্কুলেই যায়। তখন স্কুল থেকে হলো ও এখন কোথায় নিয়ে গেছে জানে না। পরে বাড়িতে আমাদের তো 5টা 6টা বেজে যায়, মেয়ে বাড়িতে নাই, টেনশন বাড়িতে। আর মেয়ের কাছে তো আমাদের মোবাইলও নাই, ছোটো মেয়ে, এখনো মোবাইল দেওয়া হয়নি। তো এখন তারপরে 8টার সময় বাড়িতে আসি। বাড়িতে আসে তো অবস্থা খারাপ। বলে কেন মা তোর এরকম কেন অবস্থা? তারা বললো কি ওই দাদুটাকে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এরকম। তারা বললো যে আমাকে একদিন জোর করে ভুট্টা বাড়িতে নিয়ে গেছিল, তারপরে এরকম অবস্থা আমার হলো। পরে আজকে নার্সিংহোমে নিয়ে গেছে, নিয়ে যায় এরকম অবস্থা। তারপরে আমরা হলো চুপচাপ। তারপরে ওই লোকটা আমাদের বাড়িতে আসে, এসে ধমকি দেয় যে কথার জন্য বাইরের লোকজনও না জানে। তারপর না চুপচাপে থাকলাম আমরা, আমাদের মেয়ের ঘটনা আমরা চুপচাপে থাকলাম। তারপরে দেখি ও দিন মানে আজকে এইভাবে জ্বালা দিচ্ছে, কালকে ওইভাবে। মেয়ে স্কুল যাচ্ছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, ধমকি দিচ্ছে। বরং কি ওর বাবা মা যে কাকা কাকি যা আছে রাস্তা বন্ধ করে দিচ্ছে, মানে অনেক ধরনের অত্যাচার শুরু করে দিচ্ছে। তখন আমরা ভাবছি বলে আর আমরা চুপ করে থাকবো না, কেন পরবর্তীতে এই অন্যায় কাজ আরও করতে পারে। একবার ধামাচাপা দিলাম, আবার যদি এই ঘটনা যে ঘটাবে না কোনো ব্যাপার না, হয়তো মনে আরও আকর্ষণ আছে আরও কিছু করার জন্য, ওই জন্য আবারও পিছু নিচ্ছে। তো
তো এরকম করে আমরা চুপ করে থাকবো না, তাই আমরা এখন ভাবলাম যে আমাদের হলো সিদ্ধান্ত, আমরা এখন এগিয়ে যাব, দেখি কি হয়। থানায় লিখিত অভিযোগ হ্যাঁ করেছেন? হ্যাঁ, থানায় তারপরে আসলাম আমরা। কি নাম যে ইয়ে করেছে? মেয়েটার মেয়েটার নাম? ছেলেটার সুশীল সরকার। কতদিন আগের ঘটনা এটা? এটা 3 মাস আগের ঘটনা। তো এতদিন পর হঠাৎ এতদিন আমরা চুপ করেই থাকলাম, আমাদেরকে অনেক ধমকি দিয়েছে যে এটা কথা বলবি না। মেয়েকেও তো প্রথমে এইভাবে মানে নিয়ে যায়। কেন ধমকি দিয়েছে? ও কি কোনো ধমকি দিচ্ছে বলে আমরা মার্ডার করব, খুন করব। তখন আমরা না ঠিক আছে, ভয়েই ছিলাম এতদিন, বলে ওরা যদি চুপচাপ থাকে তাহলে আমরাও থাকি। তো এখন দেখতেছি ও মানে দিন দিন মানে বেড়েই চলছে, এই মানে ঘটনা মানে এগিয়েই যাচ্ছে ওর, বলে ও তো থামবে না। তারপর কতদিন পরে আপনারা জানতে পারছিলেন? আমরা তো যখন ওখান থেকে আসলো, নার্সিং থেকে যখন আসলো তারপরেই আমরা জানতে পারি। ও কি কোন পার্টির সাথে যুক্ত আছে লোকটা? হ্যাঁ, টিএমসি। আমরা চাইছি ওর সাজা হোক, কেন পরবর্তীতে এরকম ঘটনার জন্য অন্য লোকও দেখে শিখবে, যেন এরকম কাজ যেন আর কেউ যেন করতে না পারে। আমরা চাই ওর সাজা হোক, এইটাই।